হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব ট্যাংরা মাছের ঝোল রেসিপি। শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এরকম ট্যাংরা মাছের ঝোল রান্না করেই দেখুন কি অসাধারণ টেস্ট হবে। আসুন দেখে নিই আমি কিভাবে রান্না করেছি। প্রথমে 10টা ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং এটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিচ্ছি। এরপর একটি ব্লেন্ডারের জার নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন ও কিছু জিরা, কয়েকটা লাল মরিচ এবং সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। এবার একটি প্যান নিয়ে নিচ্ছি এবং তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 5টা ট্যাংরা মাছ দিয়েছি এবং সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আমার দুই পাশে ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি এবং বাকি 5টা মাছ একইভাবে চুলায় দিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবং ওই তেলের মধ্যেই আমি 2টা এলাচ, 4-5টা লবঙ্গ ও সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। এইটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেস্ট করা যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ওই মশলার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলটার বিশেষত্ব হলো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন ট্যাংরা মাছের যে আলাদা একটা গন্ধ আছে, গন্ধটাও বেশি লাগবে না এবং খেতে খুব ভালো হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি।
এবং নাড়াচাড়া করে টমেটোটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং এই টমেটোটাও ভালো করে রান্না করে নিতে হবে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান সেরকম জল দেবেন। আমি গ্রেভিটা একটু ঘন করেছি, যার জন্য খুব বেশি জল দেওয়া লাগেনি। আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে আরও বেশি জল দিতে পারেন। গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে 8-10 মিনিট রান্না করে নিতে হবে। 8-10 মিনিট পর এর মধ্যে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে অসাধারণ খেতে হবে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার রান্না করবেন। এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আর 1 মিনিট রান্না করে নিতে হবে। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝোল রান্না। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো। আপনারা একবার ট্রাই করেই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।